হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে ঘড়িতে 10:30। সরি। তো ঘড়িতে বাজে এখন প্রায় 11:45। তো চলো আজকের দিনটা স্টার্ট করেছি, আর সকাল সকাল রেডি হয়ে তারপর ব্লগটা স্টার্ট করেছি, কারণ এখন যাব দোকানে। কিছু জিনিস আনার আছে, সেগুলো আনবো। আর বাইরের সমস্ত রান্নার জিনিস গুছিয়ে দিয়েও এসছি, উনুনে আন্টি রান্না করছে। তো রান্নার কিছু জিনিস আনতে বাকি আছে, সেগুলো পাশের দোকান থেকে নিয়ে আসবো, যার জন্য ঝটপট রেডি হয়ে গেছি। আর সৌম্যও বেরিয়ে গেছে, সৌম্য বেরিয়ে পাম্পের দিকে গেছে। তো আগে জানলে ওর সাথেই হয়তো বেরিয়েছিলাম, কিন্তু তখন দেখা হয়নি রান্নাঘরে যে এইগুলো লাগবে। তো এখন যাচ্ছি দোকানে। চলো ঝটপট বাইরের দোকান থেকে কাজটা মিটিয়ে আসে। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, মানে গরম পড়লে এই এক সমস্যা, রোদের সমস্যা। যাই হোক, বেরোতেই ইচ্ছা করে না যতক্ষণ না রোদ পড়ে। যাই হোক, বাধ্যবাধকতায় তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো চলো ঝটপট বাইরের দোকান থেকে কাজটা মিটিয়ে আসি, তারপর এসে ঘর মুছবো, মাম্মামকে স্নান করাবো। তো সেইটা দোকানে কথা চলে এসেছি দোকান থেকে, অনেকক্ষণ হয়ে গেছে। আর সমস্ত কিছু নিয়ে একেবারে বাইরে দিয়ে তারপরে এসেছি ঘরে, এসে চেঞ্জ করলাম। এবার যাব ঘর মুছবো, কারণ ঘরটা কালকে ঠিকভাবে মুছতে পারিনি, দেরি হয়ে যাওয়ার জন্য। তো আজকে মুছবো। আর অন্যদিকে তোমার মাম্মামকে স্নানও করাবো ঘরটা মুছিয়ে তাড়াতাড়ি। আর বাইরে চিকেনটা হচ্ছে, চিকেনটা হয়ে গেলে ভাত হয়ে গেছে। তো মাম্মামের খাবারটা পুরোপুরি রেডি থাকবে, সমস্যা নেই। তো যাই ঝটপট এগুলো করে আসি। আর তার মধ্যে একটু দেরি আবার হয়ে গেছে দোকানে গিয়ে, কারণ আমি একটু দোকানে গেছিলাম আমার একটা কাজের ব্যাপারে, প্রিন্ট আউটের ব্যাপারে। তো কথা বলে এলাম, দেখি সন্ধ্যাবেলার দিকে হয়তো যেতে হতে পারে, বা আমি যাব, ফোন করব, দেখি। তো চলো ঝটপট এই কাজগুলো সেরে। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে সবে রুমে এসেছি, কারণ মাম্মামের পুজো খাওয়ানোর পর পুজো টুজো দিয়ে আজকে আমাদের বাড়িতে মাসিয়া এসেছিলো, মাসিয়া লাঞ্চ করলো, করে এখন আবার বেরোচ্ছে। তো মাসিয়া বেরিয়ে গেছে, ওই জন্য আমি ঘরে চলে এসেছি কথা বলে। যদিও তো সবাই একসাথেই খেয়েছি, খেয়ে আমি ঘরে এসে মাম্মামকে ঘুম পাড়ালাম। তো সবে লাঞ্চ কমপ্লিট করে এখন ঘরে এসেছি। এখন একটু শোবো, কারণ প্রচুর, মানে কেন জানি না, এই দুদিন পুরো মাজার শিরটা এত ব্যথা হয়েছে যে কি বলবো, একদমই ভালো লাগছে না। আর হ্যাঁ, অলরেডি কিন্তু আজকে আমার ব্লগ আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই কিন্তু চাইলে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো। তো চলো এখন আপাতত রেস্টই। ও হ্যাঁ, তোমাদের তো একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি, কারণ আগের ব্লগটা যেহেতু রেসিপি ব্লগ আমি শেয়ার করেছি, তো ভ্যালেন্টাইন্স ডে রাত্রে একটা স্পেশাল ব্লগ, যেটা এখন আমি আপলোড করতে পারিনি, কারণ আমি এখনও এডিটিং করতে পারিনি। আশা করছি খুব শীঘ্রই আপলোড করব। সেদিন সন্ধ্যাবেলা থেকে রাত আমি কি কি করেছি, বাইরে কীভাবে কাটালাম আমি আর সৌম্য, সেটাই। তো বাইরে বেরিয়ে মাম্মামের জন্য দুটো জিনিস এনেছিলাম। একটা হলো হ্যাকার মাস্ক, না একটাই এনেছিলাম, হ্যাঁ। আর একটা পছন্দ হয়েছিল, কিন্তু নেওয়ার হয়নি, মানে আমার সাথে দরদামেতে পোষায়নি, ওই জন্য আমিও আর নেইনি, ক্যান্সেল করিয়ে দিয়েছিলাম। তো আর একটা জিনিস নিয়েছিলাম, জিনিসটা কম দামে, এত সুন্দর যে কি বলবো। আমি এখনও পেপার থেকেও বার করিনি, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখো এত সুন্দর লেগেছিল জিনিসটা, আমার আর সৌম্য দুজনেরই হুট করে মানে একই জিনিসে চোখ গেছিলো। তো আগে জিনিসটা দেখায়, এই জিনিসটা, এই বরবউয়ের সেটটা ওই দোকান থেকে মানে নিয়েছি, যেখান থেকে মামামের জন্য আরেকটা খেলনা দেখছিলাম, কিন্তু মামামের ওটা নেওয়া হয়নি, কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর দামটাও এত কম বলেছিল, 50 টাকায় ওই দুটো। তো আমার খুব পছন্দ হয়েছিল, তো ওটা আমি নিয়েছিলাম। তো সন্ধেবেলায় মাম্মাম কি রান্না করছো? ঠিক আছে করো। তো সন্ধেবেলায় মাম্মামকে পড়িয়ে নিয়ে, তার আগে সন্ধে দিয়ে মাম্মামকে দুধ বিস্কুট খাইয়ে মাম্মাম আবার ওই ঘরের দিকে গিয়েছিল। আর ততক্ষণে আমি মাম্মামকে পড়িয়ে চা বিস্কুটটা খেলাম,
তারপর দেখি প্রচুর খিদেও পেয়ে গেছে। হ্যাঁ, অন্যদিনও থেকে আজকে যেন বেশি খিদে পেয়ে গেছে। তো ঘরে তেমন কিছুই ছিল না, আর কে যাবে দোকানে, দোকানে যাওয়ার আগে আগে চেঞ্জ করো হ্যান ত্যান, তো একদমই ইচ্ছা করছিল না। তো ঘরে পাস্তা ছিল, তো অল্প করে একটু পাস্তা করেছি, সেটা করেই এখন ঘরে এলাম। আর তার মধ্যে পাঁপড় ছিল, কিন্তু পাঁপড় কে ভাজবে এখন, আমার খেতেও ইচ্ছা করছিল না, তো অল্প করে করেছিলাম পাস্তা, তো সেটাই নিয়ে এসেছি এখন ঘরে, সেটাই খাবো। বাড়িতে সব কিছুই ছিল পাস্তার জন্য, ডিম টিম ছিল, আর তার মধ্যে গাজর বিনস তো ছিলই, মামামের জন্য আনা থাকে, তো সেই সবগুলো নিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিম টিম দিয়ে তো পাস্তাটা রেডি করেছি। তো পেঁয়াজ কুচি আলাদা করে কাঁচা আবার দিয়েও এনেছি, তার সাথে সাথে শুধু সসটা ঘরে আনা নেই, এটাই সমস্যা হয়ে গেছে, কিন্তু যাই হোক ঠিক আছে, যখন যেমন তেমন তো করতেই হবে, কারণ নাহলে এখন আবার দোকানে যেতে হবে সস আনতে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর বাড়ির পাশের দোকানটা বন্ধ আছে, কেন আমি জানি না, কদিন ধরেই বন্ধ, কোথায় যে গেছেন উনি কে জানে, মানে এত বিরক্ত লাগছে যে কি বলবো। হুটার দরকার পড়লেও সেই মেন রাস্তাতে আমাকে যেতে হচ্ছে 2-4 মিনিট হেঁটে, বাড়ির পাশ থেকে যে হুট করে নিয়ে আসবো সেটা হচ্ছে না, আবার মেন রাস্তায় যেতে গেলে চেঞ্জ করতে হচ্ছে, কারণ তা না হলে সৌম্যকে, এখানে সৌম্যর বন্ধু বান্ধব ভর্তি দেখলেই বলবে, চেঞ্জ করতেও যেতে হচ্ছে। যাই হোক, আপাতত এখন পাস্তাটা খাবো, খেয়ে জল টলগুলো খাবো, আর তারপর কিছু কাজ আছে সেগুলো করবো। তো ডিনার কমপ্লিট করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, কারণ কালকে একটু সকাল সকাল ওঠার আছে, আর সৌম্যও তাড়াতাড়ি চলে এসেছিলো, তো সেই জন্য খাওয়াটা হয়েও গেল মামামের সাথে সাথে। আর আমি অলরেডি বিছানার মধ্যে ঢুকেও পড়েছি মামামের সাথে সাথে, আর সৌম্যকে বলেছি তুমি ওঠার আগে লাইট টাইটগুলো অফ করে দরজা টরজা দিয়ে তারপরে যাবে, কারণ আমি আজকে আগে উঠে পড়েছি, তো আমি আর নামবো না। তো আমাদের অলরেডি বিছানা কমপ্লিট, আর এখন যাব ঘুমাতে। তো চলো, কি দেখবে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। গুড নাইট, টাটা।